ইসলামের প্রতি বিশ্বাস ও আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা থেকে পবিত্র কোরআন শরীফ হাতে লিখবেন এমনটা আশা ছিল বাল্যকাল থেকে। মাত্র ১৯ বছর বয়সে তা করেও দেখালেন তিনি। টানা ৪ মাসের প্রচেষ্টায় তিনি কোরআন শরীফের ৩০ পারায় হাতে লিখেছেন, যা এলাকার মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। তার হাতে লেখা কোরআন শরীফটি দেখতে প্রতিদিন উৎসুক জনতা ভিড় করছেন তার বাড়িতে। নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ব্রহ্মতর গ্রামের ইমান আলীর ছেলে সেলিম উদ্দিন রাজা দারুল উলুম মাদ্রাসায় পড়ালেখার পাশাপাশি অসুরখাই জামে মসজিদে খতিবের কাজও করেন তিনি। সেলিমের ছোটবেলায় হাতের লেখা একেবারেই ভালো ছিল না, এজন্য তাকে মাদ্রাসার হুজুরের কাছে অনেক সময় বকাঝকা শুনতে হয়েছে। তবে এক সময় তিনি হুট করে সিদ্ধান্ত নেন পবিত্র কোরআন হাতে লিখবেন, আর যেই ভাবা সেই কাজ শুরু করে দেন হাতে লেখা। মাত্র ৪ মাসের চেষ্টায় পুরো পবিত্র কোরআন হাতে লিখে শেষ করেন তিনি। লেখা শেষ করে তার মাদ্রাসার হুজুর সহ পরিচিত হুজুরদের কাছে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। কথা বললে তারা প্রথমে বিশ্বাস করেননি যে সত্যি সত্যি পুরো পবিত্র কোরআন হাতে লিখেছেন এবং তা পড়া যাবে। তবে সেলিমের বাসায় এসে তারা তা দেখে অবাক হয়ে যান। দক্ষিণ অসুরখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জামে মসজিদ। এখানে এই জামে মসজিদের মুয়াজ্জিন সাহেব দীর্ঘ ৩ বছর যাবত আমাদের এখানে আছেন। তিনি মনে ইচ্ছা পোষণ করেছেন যে আমি একটা কোরআন শরীফ লিখব। সে ৪ মাস যাবতে কোরআন শরীফ লেখা শেষ করছে। আমি এইরকম কোরআন শরীফ হাতে লেখা দেখিও নাই এবং শুনিও নাই। সে গরিব ঘরের ছেলে, সরকারি সে যদি একটু সহযোগিতা পাইতো সে ওই ছেলেরা অনেক অগ্রসর হতো। ওই সেলিম মিয়া দীর্ঘদিন থেকে এখানে মসজিনি করতে করতে আমি বললো যে একদিন যে আমি কোরআন শরীফ লিখবো। তা আমি বলছিলাম যে লিখতে পারবো? আর কাছে হ্যাঁ আমি পারবো। তা উনি লেখা শুরু করতে করতে দীর্ঘ 4 মাস 5 মাস ধরে লিখেছে। লেখার পর আমাকে দেখাইলো, দেখলাম সুন্দর কোরআন শরীফ, বেশ ভালো সুন্দর লিখছে। তো আমি তো জীবনে শুনিও নাই যে এরকম কোরআন শরীফ কেউ লিখছে বা করছে, আমি দেখিও নাই শুনিও নাই। এটা আমার জীবনে প্রথম। আমাদের অসুরখাই স্কুল মাঠ মসজিদের মুয়াজ্জিন সাহেব মোহাম্মদ সেলিম উদ্দিন, উনি একটা কোরআন শরীফ নিজে হাতেই লিখেছেন। এই 4 মাস কি 3 মাস এরকম একটা সময়, 5 মাস এরকম একটা সময় লাগছে। 4 মাস সময়ের মধ্যে উনি চেষ্টা করছে। আগে ঠিক ওনার প্ল্যান ছিল, প্ল্যান ছাড়ার পরে উনিতে হাত দিছে। আল্লাহ নামে হাত দেওয়ার পরে উনি লিখে ফেলছেন, বসে বসে লিখছে। যখন সময় হয় বসে বসে লিখছে, সকাল থেকে যখন সময় হয়। তো এটা আমরা খুব খুশি যে আল্লাহ পাকের কালাম লিখছে। এই জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আমি আমাদের এই মসজিদে সে মুয়াজ্জিনি করে, পাশাপাশি সে আমি এখানে ইসলামিক ফাউন্ডেশন মাদ্রাসা চালাই। তো আমি মাঝে মাঝে দেখছি যে সে কী যেন লেখে। তা আমি একদিন হঠাৎ করে দেখতেছি যে ওই টেবিলে বসে সুন্দরভাবে কলম দিয়ে লিখতেছে। তা আমি লক্ষ্য করলাম সে সুন্দরভাবে আল কোরআনুল কারিম হাতে কলমে লিখতেছে। লেখাটাকে এই মহৎ উদ্দেশ্যকে আমি সাধুবাদ জানাই এবং পাশাপাশি সে এরকম করে যে লেখছে এবং এলাকাবাসী তাকে ধন্যবাদ জানাচ্ছে, আমিও ধন্যবাদ জানাই। অনেক গণ্যমান্য লোক আসি দেখতেছে, আলেম ওলামারাও তাকে কোরআন শরীফটা দেখছে, দেখার পরে তারাও প্রশংসা করছে এবং সে এরকম যে লেখাপড়ার পাশাপাশি যে লেখছে আমরা তার জন্য দোয়া কামনা করি। এখানকার মুয়াজ্জিন একটা কোরআন শরীফ লেখছে, আমি দেখতে আইছি। তাও অনেক সুন্দর, আল্লাহর রহমত। মানে কম্পিউটার থেকেও অনেক সুন্দর হয়েছে। মানে এখানে কোথাও কোন দিন দেখি নাই, কেউ লেখেও নাই। তা ও একটু গরিব ঘরের ছেলে, আল্লাহর রহমত লেখছে। আপনারা একটু সহযোগিতা করলে আরও সে উপরে যাইতে পারবে। সেলিমের জীবনের সেরা অর্জন এই হাতে লেখা পবিত্র কোরআন শরীফ। এই মহান কাজটি করতে পেরে সে আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাদ্রাসায় পড়াশোনা করি, তার মাঝামাঝি যখন ফ্রি সময় পাই তখন সব কিছু লেখাপড়া করি এবং হাতের লেখার জন্য অনেক কিছু চেষ্টা করি। বাংলা, উর্দু, আরবি, ইংলিশ সব কিছুই লিখি। তা মোটামুটি আমি আরবি লেখায় খুব কম চেষ্টা করেছিলাম। আরবি লেখা খুব খারাপ ছিল আমার ওই সময়। তা হুজুর বলছিল যে যার হাতের লেখা সুন্দর হবে তার পরীক্ষার নাম্বার খুব ভালো দিবি। এই জন্য আমি চেষ্টা করেছিলাম যে হাতের লেখা সুন্দর করার জন্য। এই জন্য আস্তে আস্তে কোরআন শরীফ থেকে আর হাদিস কোরআন থেকে সব কিছু আস্তে আস্তে লেখা শুরু করছি, লেখা সুন্দর করার জন্য। এইভাবে হুজুর একদিন বলছিল যে হাতের লেখা সুন্দর করবা, তাহলে তোমার পরীক্ষার রেজাল্ট খুব ভালো হবে।
নাম্বার ভালো দেওয়া হবে। এই জন্য আমি স্কলারশিপ থেকে প্রথমে আয়াত লিখলাম, তারপর সূরা লিখলাম। এইভাবে লিখতে লিখতে আমি পুরা মানে 3-4 পারা লিখে ফেলেছি। তারপর চিন্তা করলাম যে 3 পারা লিখে ফেলেছি, তারপরে যে পুরো স্কলারশিপে লিখি, হাতের লেখাও সুন্দর হবে এবং হাতের লেখা স্কলারশিপ একটা হবে। আমরা যে কোনো একটা স্কলারশিপ পড়ি ওটা কম্পিউটারে লেখা, মানে হাতের লেখা স্কলারশিপ আমি এখন একটাও দেখি নাই। এই প্রথম আমি হাতের লেখা স্কলারশিপ লিখলাম নিজে। আর যেটা আমরা পড়ি ওটা কম্পিউটারে লেখা। আর এই লেখাটা আমি প্রায় 3 মাস ধরে লিখতেছি, মানে মাদ্রাসা যাওয়া আসা করি, পড়াশোনা করি, তার মাঝামাঝি এই হাতের লেখা স্কলারশিপ হাত দিয়ে লিখি। আর আমার ইচ্ছা যে যদি আমি ফ্রি সময় বা মাদ্রাসা যাওয়া আসা বাদ দিয়ে যদি লিখি, তাহলে 1 মাসের কম সময়ে এই স্কলারশিপটা আমি হাতে লিখতে পারবো। আমরা গরিব ফ্যামিলির ছেলে। আমার বাবা কৃষিকাজ করে এবং আমি তার পাশাপাশি লেখাপড়া করি। আমরা 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে 2 ভাই লেখাপড়া বাদ দিয়েছে, আর আমি একাই আছি। আর আমার ফ্যামিলি গরিব, এই জন্যে আমার বাবা কিছু টাকা দেয়, আমি তার পড়ালেখার পাশাপাশি মসজিদ চালাই। মসজিদ যা পাই আমিও চালি এবং বাড়িতেও কিছু দিই। তার পাশাপাশি আমি স্কলারশিপে হাত দিয়ে লিখেছি এবং এটা আশা করি যে অনেক সুন্দর হয়েছে, সবাই বলতেছে। এবং এটা নির্ভুল, নুরানি হাফিজ যেরকম স্কলারশিপ সে হুবাহু আমি ওইরকমভাবে লিখেছি, হাতে স্কলারশিপ লিখি।